নমস্কার বন্ধুরা, জিডিএস এর একটা লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন তোমাদের সামনে শেয়ার করছি, যেখানে জিডিএস সংক্রান্ত কিন্তু লেটেস্ট আপডেট উঠে আসছে। তো তোমরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে, ঠিক আছে? সাবজেক্টটা আশা করছি প্রত্যেকে দেখতে পাচ্ছ, জিডিএস অনলাইন এনগেজমেন্ট প্রসেস শিডিউল জুলাই 2024 স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর এসওপি ইন কানেকশন উইথ এনগেজমেন্ট অ্যাক্টিভিটিস। এখানে যেটা বলেছে, প্লিজ ফাইন্ড এনক্লোজড হেয়ার উইথ অ্যান এসওপি উইথ রিগার্ড টু per engagement, pre-engagement, joining and post-engagement activities to be carried out by the verifying authorities and engaging authorities in connection with the online GDS engagement schedule July 2024। মানে এখানে বলছে তোমাদের যে জিডিএস এর, ঠিক আছে, প্রি এনগেজমেন্ট, জয়নিং প্রসেস এবং পোস্ট এনগেজমেন্টে যে সমস্ত অ্যাক্টিভিটি রয়েছে সেগুলো ক্যারিড আউট করা হবে কার দ্বারা? ভেরিফাইং অথরিটি এবং এনগেজিং অথরিটি দ্বারা, ঠিক আছে? এখানে ডেসক্রিপশন এবং অ্যাক্টিভিটিগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। তো প্রথমে যেটা তোমাদের হবে সেটা হচ্ছে প্রি এনগেজমেন্ট স্টেজ, যাকে তোমরা এক কথায় ফার্স্ট ডিভি বলতে পারো, ঠিক আছে? তোমরা আশা করছি প্রত্যেকে জানো যে ডিডিএস এর ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু দুবার হয়। এটা হচ্ছে ফার্স্ট ডিভি, যেখানে তোমাদের ভেরিফিকেশন অফ ডকুমেন্টস বাই ভেরিফাইং অথরিটিসের দ্বারা তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে, অ্যান্ড অফার অফ প্রভিশনাল এনগেজমেন্ট এবং অস্থায়ী নিযুক্তির প্রস্তাব দেওয়া হবে, ঠিক আছে? 2 নম্বর প্রসেস হচ্ছে জয়নিং প্রসেস। এই জয়নিং প্রসেসে কি করা হবে? আপডেটেশন অফ ক্যান্ডিডেট টার্ন আপ স্ট্যাটাস, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে তোমার নাম আসার পর তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা যে করিয়েছো কি করাওনি, তার যে একটা স্ট্যাটাস, যেটা কিন্তু জয়নিং প্রসেসে পরবর্তীকালে হবে, সেটা কিন্তু আপডেট করা হবে, ঠিক আছে? টার্ন আপ স্ট্যাটাসটা। ফিজিক্যাল ভেরিফিকেশন অফ দ্য ডকুমেন্টস বাই দ্য এনগেজিং অথরিটিস, ঠিক আছে, যাকে তোমরা সেকেন্ড ডকুমেন্ট ভেরিফিকেশন বলতে পারো। বলো, ভেরিফিকেশন অফ দ্য এডুকেশন সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট ফ্রম দ্য ওয়েবসাইট অফ দ্য এডুকেশন বোর্ড কনসার্ন, এবং এডুকেশনাল যে সমস্ত সার্টিফিকেট বা মার্কশিট রয়েছে, ঠিক আছে, ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু ভেরিফিকেশন করা হবে। 3 days বেসিক ট্রেনিং অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেট, যারা সিলেক্টেড হবে তাদের কিন্তু 3 দিনের বেসিক ট্রেনিং এখানে করা হবে। তারপর যেটা হবে সেটা হচ্ছে ইস্যু অফ অর্ডার ইস্যু করা হবে প্রভিশনাল এনগেজমেন্টের জন্য, ঠিক আছে? এইটা হচ্ছে জয়নিং প্রসেস। তো প্রথমে গেল প্রি এনগেজমেন্ট স্টেজ, 2 নাম্বার গেল জয়নিং প্রসেস, এবং সর্বশেষে যেটা হবে সেটা হচ্ছে পোস্ট এনগেজমেন্ট স্টেজ। এই পোস্ট এনগেজমেন্ট স্টেজে কি হবে দেখো, জয়নিং প্রসেসেই কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমরা সিলেক্টেড হয়ে যাবে। জয়নিং প্রসেসে ইস্যু করা হবে, অর্ডার করা হবে যে প্রভিশনাল এনগেজমেন্টের জন্য। তার পরবর্তী ধাপ যেটা রয়েছে সেটা হচ্ছে পোস্ট এনগেজমেন্ট স্টেজ, যেখানে ভেরিফিকেশন বাই সার্কেলের দ্বারা ভেরিফিকেশন করা হবে, ঠিক আছে? সার্কেল অফিস দ্বারা কিসের? এডুকেশন সার্টিফিকেট, মার্কশিট, ঠিক আছে, ফ্রম দ্য কনসার্ন বোর্ড। ইফ ভেরিফিকেশন ইজ নট পসিবল থ্রু অনলাইন মোড বাই দ্য এনগেজমেন্ট অথরিটি, ঠিক আছে? ইফ ভেরিফিকেশন ইজ নট পসিবল, যদি ভেরিফিকেশনটি পসিবল না হয় থ্রু অনলাইনের মাধ্যমে, ঠিক আছে, বাই দ্য এনগেজমেন্ট অথরিটি, তাহলে কি হবে? তোমাদের সার্কেল অফিস যে আছে, সার্কেল অফিস দ্বারা কিন্তু তোমাদের এডুকেশন সার্টিফিকেট কিংবা মার্কশিট তোমাদের কিন্তু ভেরিফিকেশন করা হবে। তারপর যেটা করা হবে সেটা হচ্ছে ভেরিফিকেশন অফ ভেরিফিকেশন অফ আদার সার্টিফিকেট, অন্যান্য যে সমস্ত সার্টিফিকেট রয়েছে, ফর এক্সাম্পল কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট, সেগুলো কিন্তু ভেরিফিকেশন করা হবে ইএ অর্থাৎ এনগেজমেন্ট অথরিটিরা। এবং সর্বশেষে অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন থ্রু কনসার্ট পুলিশ অথরিটিস বাই ইএ, এবং পুলিশ ভেরিফিকেশন পুলিশ অথরিটিস দ্বারা তোমাদের কিন্তু অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশনটা করা হবে, ঠিক আছে? তো এই সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু এবার জিডিএস এর ক্ষেত্রে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়ার যে প্রসেসগুলো সেগুলো কিন্তু হবে। অনেকেই জানো জিডিএস এর ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিকের উপর নম্বরের উপর ভিত্তি করে কিন্তু এখানে তোমাদের সিলেকশন করা হয়। তো এখানেও কিন্তু অনেকগুলো প্রসেস রয়েছে, প্রি এনগেজমেন্ট স্টেজ রয়েছে, জয়নিং প্রসেস রয়েছে, পোস্ট এনগেজমেন্ট স্টেজ রয়েছে, তো এগুলো, ঠিক আছে? তো এখন হচ্ছে জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট কবে হবে? আমি আমার টেলিগ্রাম চ্যানেলে বা ইউটিউবে এর আগে ভিডিও করে বলেছি যে আগস্ট মাসের 3rd উইক অর্থাৎ 19 তারিখ থেকে 25শে আগস্ট, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু ফার্স্ট মেরিট লিস্ট পেতে চলেছো। অনেক জায়গায় অনেক ইউটিউব চ্যানেল বলেছে, আশা করি শুনেছো, যে 17ই আগস্ট নাকি তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হচ্ছে। তো এখনো পর্যন্ত 17ই আগস্ট চলে গেছে, 2 দিন হয়ে গেছে, আজকে 19শে আগস্ট। তো আমি আবারও বলছি, 3rd উইক অফ আগস্ট মোস্ট ইম্পর্টেন্ট, যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোমাদের জিডিএস এর ফার্স্ট মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। চলো ভিডিওটি শেষ করছি, জয় হিন্দ।